উপজেলা পরিষদের নির্বাহী অফিসার সহ কর্মকর্তা বৃন্দ যে আয়োজন করেছেন এর জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাই। সম্মানিত কর্মকর্তা বৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, 52 ভাষা আন্দোলনের বিষয়ে ইতিহাস সহ বিভিন্ন আলোচনা আপনারা করেছেন। আমার উপজেলার সম্মানিত আমির ডক্টর নুরুজ্জামান পরামানিক যে কথাটা বলেছেন, ভাষা আন্দোলন আমাদেরকে শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। আমি মা বলবো, আমি জন্মগ্রহণের পরেই আমার কথা বলার যখন সুযোগ হয় তখন পয়লা কিন্তু আমি আমার মাকে মা বলে ডাকি। এই মা আমার মুখ থেকে কেড়ে কেউ নিতে পারবে না। এর উপরে আমরা বাংলাদেশিরা, বাংলা ভাষাভাষী যারা আছি, তারা এ ব্যাপারে অটল ছিলাম এবং এখনো অটল আছি। এবং এই অটল থাকার কারণে আমাদের মাতৃভাষা আজকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে গণ্য হয়েছে সারা দুনিয়ার মধ্যে। সারা দুনিয়ার মধ্যে আরেকটি বিষয়, মাতৃভাষার জন্য জীবন দিতে হয়েছে। এটা একটা বিরল ঘটনা। এটা দুনিয়ার আর কোনো জাতি, কোনো ভাষাভাষী সম্প্রদায় দিয়েছে কিনা আমার জানা নেই। আমাদের মাতৃভাষার জন্য, আমার মুখের ভাষার জন্য, আমার অন্তরের কথা ব্যক্ত করার জন্য পাকিস্তানের যারা আমাদের উপরে উর্দু ভাষা চাপিয়ে দিতে চেয়েছিল, সেইটা প্রতিরোধ করে, প্রতিবাদ করে, জীবন দিয়ে আমরা বাংলা ভাষাভাষীরা রক্ষা করতে সক্ষম হয়েছে। এজন্য আমি যারা জীবন দিয়েছে ভাষার জন্য, রফিক, সালাম, আমি আজকের দিনে তাদেরকে স্মরণ করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে সাথে আমি এই কথাটি বলতে চাই যে রফিক বরকত কিন্তু আমাদের শিখিয়ে দিয়েছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, প্রতিরোধ করা। সেই ধারাবাহিকতায় 52 ভাষা আন্দোলনে পরবর্তীতে 71, 69 এবং 71 স্বাধীনতা বা স্বাধিকার আন্দোলনকে বেগবান করে এবং মজবুত করে, এবং তারই ধারাবাহিকতায় আমরা 71 সনে স্বাধীনতা অর্জন করতে সক্ষম হই। এই বিষয়টি আমাদের ভুলে গেলে চলবে না। সম্মানিত সুধী মণ্ডলী, আমি সেই সাথে সাথে বলতে চাই যে স্বাধীনতার সময় আমাদের যে আশা এবং আকাঙ্ক্ষা ছিল, আমাদের দেশের জনগণ, হাজারো জনগণ জীবন দিয়েছিল যে বিষয়টিকে সামনে নিয়ে, তা হচ্ছে আমি ভাত, কাপড়, বাসস্থান, চিকিৎসা, মৌলিক যে চাহিদা এই পূরণের। কিন্তু আজ অবধি সেই অবস্থা বাংলাদেশের জনগণ পায় নাই। সেই স্বাধীনতার স্বাদ পাই। ভাষা আন্দোলন যা শিখিয়েছে তা আমরা অর্জন করতে পারি। এই জন্য আমি সহ এখানকার কর্মকর্তা, কর্মচারী, সুধী মণ্ডলী, সাংবাদিক বন্ধুরা, সরকারের বিভিন্ন সংস্থা কর্মকর্তা বৃন্দ, আমরা আমাদের মানুষের জন্য, কল্যাণের জন্য যেন আমরা সকলেই কর্মতৎপর থাকি। তাহলে ভাষা আন্দোলনে যারা জীবন দিয়েছে, 71 সনে যারা জীবন দিয়েছে, তারা সার্থক। আর আমরা যদি সেই অবস্থা অর্জন করতে না পারি, আমাদের দেশের জনগণ এখনো যদি মুখে মুখেই মরে, অনাহার, বাসস্থান ছাড়া অবস্থায় থাকে, তাহলে কিন্তু আমাদের সেই অর্জন হলো না। স্বাধীনতার অর্জন,
ভাষা আন্দোলনের অর্জন সর্বশেষ 2024 সালের 5ই আগস্ট আমাদেরকে শিখিয়ে দিল যে অন্যায়ের প্রতিবাদ, বৈষম্যহীন দেশ গঠনের ক্ষেত্রে আমরা যেন আমাদের জীবন দিয়ে হলেও এটা অর্জন করার জন্য আমরা প্রচেষ্টা চালাই। বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে বৈষম্যহীন দেশ গড়ার জন্য আমাদের সন্তানরা, ছাত্র জনতা গত 34 জুলাই আন্দোলন করে আমাদের শিখিয়েছে আমরা একটা গণতন্ত্র, একটা বৈষম্যহীন রাষ্ট্র যেন আমরা গঠন করি। আমি সেই জন্য স্মরণ করছি আজকে যে 24 জুলাই আগস্টে যে আন্দোলনে যারা জীবন দিয়েছে, আত্মাহুতি দিয়েছে, তাদেরকেও যেন আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করেন। যারা 71-এ জীবন দিয়ে আমাদের দেশ অর্জন করেছে, স্বাধীনতা অর্জন করেছি আমরা, তাদের জন্য দোয়া করি, তাদেরকেও যেন আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করেন। সম্মানিত সুধী মণ্ডলী, সম্মানিত কর্মকর্তাবৃন্দ, আমি সেই সুরেই আবার কথা বলতে চাই। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়ে নাই যুদ্ধ। আমাদের যুদ্ধ চালিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত বৈষম্যহীন আমরা রাষ্ট্র গঠন করতে না পারি। আমাদের রন্ধ্রে রন্ধ্রে সুদ, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজ এগুলিকে থেকে মুক্ত করতে হবে দেশকে। বিশেষ করে আমার ঈশ্বরদী উপজেলায় আমরা যারা কর্মকর্তা আছি, এইসব অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত না হই এবং এগুলি অপসারণের জন্য আমাদের তৎপরতা এবং এগুলির ব্যাপারে আমরা জিরো টলারেন্স, এই বিষয়গুলি খেয়াল করতে হবে। আমি যারাই দেশের জন্য, জাতির জন্য